যাদবপুরে ব্রাত্য বসুর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে জখম এসএফআই নেতা অভিনব বসু, যিনি কিনা হাওড়ার সাকরাইলের তৃণমূল নেতা অমৃত বসুর ছেলের আহত হওয়ার খবরে বিচলিত না হয়ে তৃণমূল নেতা অমৃত বসু দাবি করেছেন তার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি অশান্তির ঘটনায় জড়িতদের শাস্তিরও দাবি তুলেছেন তিনি। অমৃত বসু জানিয়েছেন ছেলের সঙ্গে মতাদর্শগত মিল নেই তার। জানিয়েছেন অভিনব বাড়িতেও আসে না। করোনাকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সেখানে মেসে থেকে পড়াশোনা করে, বাড়ি থেকে টাকাও নেয় না, স্কলারশিপের টাকায় নিজের খরচ চালায়। তিনি আরো জানিয়েছেন যাদবপুরে ভর্তি হওয়ার পরই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়। ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেছেন তৃণমূল নেতা অমৃত বসু। শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামেদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাঙচুর করা হয় গাড়ি। তখনই জোরে গাড়ি চালিয়ে ক্যাম্পাস থেকে বেরোনোর সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন এক ছাত্র। সেই অশান্তির মধ্যে জখম হন অভিনব। তার পায়ের উপর দিয়ে তৃণমূল সমর্থিত অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর গাড়ির চাকা চলে গিয়েছে বলে অভিযোগ। অভিনব বসু আমার পুত্র। বিশ্ববিদ্যালয় শুধু একটা গোষ্ঠী তারা থাকবে, এই বাম অতিবাম এরা থাকবে, আর কেউ থাকবে না। একটা সেমিনার করতে পারবে না, একটা পূর্ব নির্ধারিত একটা সেমিনার সেখানে আমাদের কালকে ছিল ওয়েবকুপার আমাদের প্রফেসর সংগঠনের। সেখানে প্রফেসরদের হেনস্থা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী ওনাদের সাথে কথাও বলতে চেয়েছিলেন, ওনারা রিফিউজ করেছেন এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আমি আইনের যারা রক্ষক তাদের কাছে অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে চিনি না, আর এই মুহূর্তে আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই।